মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবী উদ্যানেরা, যুবকেরা, জওয়ানেরা কোন নবীর মেলাদে বসেছেন? যে নবীকে না বানালে আমার আল্লাহ আসমান বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ জমিন বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ পাহাড় বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ সমুদ্র বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ গাছপালা তরুলতা বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ আমাকে আপনাকে বানাতেন না। এ যুবকেরা, জওয়ানেরা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলা করে আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিন বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, জওয়ানেরা, নবী আমার মক্কা শরীফের জমিনে 570 খ্রিস্টাব্দ বাবুল রবিউল আউয়াল সোমবার 24 তারিখের সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কোলে ঘরে, আম্মা জান আমেনার কোলে ঘরে, আব্দুল্লাহর ঘরে ঘুরঘুটে অন্ধকার। আম্মা জান আমেনা বলতে লেগেছে, এ মক্কা মানুষেরা, আমি আমেনার বাড়িতে একটু কেরোসিন নাই, আমি আমেনার বাড়িতে একটু কেরোসিন নাই, আমার ল্যাম্প জ্বালানোর ভিতর মতো একটু তেল নাই। আমি আমেনা খুব চিন্তায় পড়ে গেলাম, আমার বাবা মোহাম্মদ পৃথিবীর জমিনে আসবে, আমার বাবা মোহাম্মদ পৃথিবীর জমিনে আসবে। বাবুল রবিউল আউয়াল সোমবার 24 তারিখের সময় আমি আমেনা দেখতে লেগেছিলাম। আমার আল্লাহ আসমানের চাঁদের থেকে পূর্ণিমার চাঁদের চেয়ে আমার আব্দুল্লাহর কুলে ঘরখানা আমার আল্লাহ আলোকিত করে দেয়। নবী আমার মদিনা মক্কা শরীফের জমিনে আম্মা জান আমেনার কোলে ঘরে সিজদায় পড়ে কাঁদেন। এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বদরের ময়দানে সিজদায় পড়ে কাঁদেন, উহুদের ময়দানে নবী আমার কাঁদেন। এ যুবকেরা, জওয়ানেরা, নবী আমার মক্কা শরীফের জমিনে কাঁদেন, মদিনা মসজিদে নববী শরীফে কাঁদেন, সবুজ গম্বুজে শুয়ে আছে কাঁদেন। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা, নবী আমার কিয়ামতে ময়দানে মুসিবতে শোয়াবে আমার আপনার জন্য আল্লাহর কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদতে লাগবে। আমার আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা, আমার নবীকে ডেকে দাও, আমার নবীর কান্না আমার সহ্য হয় না, আমার নবীকে মাথাটা তুলতে বলেন। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাবেন, আমার নবী বলতে লাগবেন, ইয়া রাব্বি আবলি ইয়া উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার কোটি 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 উম্মতের কি হবে? এরা নামাজ পড়েনি, ঠিক আছে, এরা সময় মতো নামাজ পড়েনি, রোজা রাখতে পারেনি, এরা কিছু কিছু হারাম খেয়েছিল আল্লাহ, কিন্তু এরা কলেমা পড়েছিল, এদের পরিমাণের জায়গা পরিমাণ ইমান ছিল আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি যাদেরকে চিনতে বলো তাদেরকে নিয়ে আমার দয়ার জান্নাতে চলে যায়। যাদেরকে চিনতে পারো তাদেরকে জান্নাতে চলে যায়। রাসূলুল্লাহ সাহাবারা বলছেন, হুজুর আপনি কাদেরকে চিনবেন কি করে? এতগুলো কিয়ামতের ময়দান, এত মানুষ, কোটি 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 মানুষ বিভিন্ন গুনার বোঝা নিয়ে ঘুরছে। কারোর ডান হাতে আমলনামা, কারোর বাঁ হাতে আমলনামা, কারোর ডান হাতে গুনার, ডান হাতে সওয়াবের বোঝা, কারোর বাম হাতে গুনার বোঝা নিয়ে ঘুরছে। হুজুর আপনি ওই ময়দানে কি করে চিনবেন এত লোকের মধ্যখানে? আপনার উম্মতে মুহাম্মদী জানবেন কি করে? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, যুবকেরা, জওয়ানেরা, নবী আমার নূরের জামানে কি বলেছিলেন? এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি নূরের নবী জানিয়ে দিলাম, গাররা মুহাজ্জিলিন নবী আসারিল ওযু, আমার উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে যারা ওযু করেছে, আমি রাসূলুল্লাহ হযরত মুসা নবীর অনেক উম্মত উম্মতি হবে, ঈসা রূহুল্লাহর লাখ লাখ উম্মত উম্মতি হবে, ইব্রাহিম খলিল
খলিলুল্লাহর উম্মতি হবে, ইসমাঈল জবিহুল্লাহর উম্মতি হবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতি হবে, আদম শফিউল্লাহর উম্মতি হবে, নূহ নবীর উম্মতি হবে। এ আমার সাহাবায়ে কেরামেরা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়তে আমার উম্মতেরা পৃথিবীর জমিনে সবচাইতে বেশি হবে আমার উম্মতদের ভিতর থেকে যারা ওযু করে। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ মাহজিলিনা বি আসারিল ওযু, তাদের ওযুর চিহ্নের কারণে মুখমণ্ডলটা আমার আল্লাহ নূর বানিয়ে দেবে। মুখ থেকে নূর বার হবে, হাত থেকে নূর বার হবে, চিনতে পেরে যাবে যেরা আমার উম্মত। এবার জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে শীতের দিনে ওযু করতে খুবই কষ্ট, ফজরের সময়। হ্যাঁ, কষ্ট হচ্ছে, হোক, একদিনের ফল তুমি পাবে বাবা, চিন্তার কারণ নেই। আমার 70% জওয়ান ছেলে বেকার, বিভিন্ন ডিপ্রেশনে ভুগছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ডিপ্রেশনে ভুগছে, চিন্তায় ভুগছে, চিন্তায় মগ্ন। বাপ, আমি তোদের পা ধরে বলছি, আমাদের এখন খুবই দুরবস্থা মুসলমানদের, সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। হ্যাঁ, পৃথিবীতে জনসংখ্যা বেড়েছে বাপ, হ্যাঁ, চাকরি বাকরি নেই অত বাপ, যে কাজ হচ্ছে না অন্য কাজে ঢুকে যা, বসে থাকিস না, ডিপ্রেশন, চিন্তা করিস না বাপ। চিন্তা বেশি করলে আরো চিন্তা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো একটা চিন্তা ভাবনা নিয়ে দোয়া কর, আল্লাহ কবুল করে নেবে। 41 দিন ফজরের নামাজ জামাতে পড়, সূরা ফাতিহা 20 বার পড়, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পরে 20 বার সূরা ফাতিহা পড়ো, পড়ে আল্লাহর কাছে যে দোয়া চাবে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছো কেন বাপ? সংসারে অশান্তি, টাকা পয়সা দরকার, রুজি রোজগার দরকার, দোকানে বেচা কেনা কম, আল্লাহর কাছে চা, দুনিয়ার কেউ দিতে পারবে না বাপ। আর আমাদেরও একটু দুর্বলতা আছে, আমাদের ঘরে ডাক্তার নেই, মাস্টার নেই, উকিল নেই, ব্যারিস্টার নেই, জজ নেই, আমাদের ঘরে এসপি নেই, আমাদের ঘরে মানে পুলিশ নেই, আমাদের ঘরে মিলিটারি নেই, আর্মি নেই, আমাদের ঘরে বিভিন্ন পজিশনের ক্ষেত্রে অফিস আদালতে আমাদের ছেলেরা নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা খুব পিছিয়ে আছি বাপ। আমাদের ঘরের ছেলেদের আমাদের পাড়া থেকে, মহল্লা থেকে ডাক্তার বার করতে হবে, মাস্টার বার করতে হবে, উকিল বার করতে হবে, ব্যারিস্টার বার করতে হবে, আমাদের পাড়া থেকে পুলিশ বার করতে হবে, এসপি বার করতে হবে, দারোগা বার করতে হবে, মিলিটারি বার করতে হবে। আজকে আপনি যান হসপিটালে, যান, মুসলমান বেড নেই। আপনি আজকে আপনার এয়ারপোর্টে যান, মুসলমান, অন্যজনের 3 বাচ্চা হলে মুসলমানের 7 বাচ্চা হলে, দাড়িওয়ালা টুপিওয়ালা হলে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? মুসলমান। ইন্ডিয়া জুড়ে কি দূর অবস্থা আমাদের। কেন বাপ? আজকে বাবরি মসজিদ ভাঙছে কেন? কাশ্মীরের ছোট ছোট ভাই বোনদেরকে তাদেরকে বিনা বিচারে কেন? আমাদের ঘরের ছেলেদের উকিল করতে হবে বাপ, আর পিছিয়ে থাকলে হবে না, সামনে আগে বাড়তে হবে বাপ, ভুল বুঝলে হবে না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা এই জামানার এই শতাব্দীর মুজাদ্দিদ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলুল্লাহ উলাইকাল্লাযিনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন তাদের অন্তরকে যাচাই করে নিয়েছি, পরীক্ষা করে নিয়েছি। কাদের অন্তরগুলোকে? যারা আল্লাহর ওলি হবে। আমতাহানা তাফসীর জালালাইন আল্লামা জালালউদ্দিন মাহাল্লি তাফসীর করতে করতে বললেন হুজুর যে আমতাহানা আই ইক্তিবারা মানে যাচাই করা, পরীক্ষা করে নিয়েছি তাদের অন্তরগুলো। আমি আল্লাহ, কারা আল্লাহর ওলি হবে, কারা আজকের এই জলসায় এসে বসবে, কারা আল্লাহর ওলি হবে তাদের যাচাই করে নিয়েছি। কারা নামাজ পড়বে, কারা রোজা রাখবে, যাচাই করে নিয়েছি। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক ওই সূরা হুজরাতের আবার 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম কিকুমাকুম জামার সিগা, বহু বচন। হে মানুষ্য জগৎ, আমি তোমাদের তৈরি করেছি একটা নারী একটা পুরুষ থেকে, আব্বা আদম আম্মা হাওয়া থেকে। তোমার বাড়িতে খাবার চাইতে এসেছে, তুই ইমুত্তাম খাবার দাও, জিজ্ঞেস করো না হিন্দু না মুসলমান না খ্রিস্টান। তোমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হসপিটালাইজ করো, দেখবে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এর নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
হ্যাঁ, রাসূলুল্লাহর আদর্শ চরিত্র, তোমার বাচ্চার চরিত্রটা এমন হবে, তোমার বাচ্চা দোকানে যাবে, তোমার বাচ্চা স্কুল কলেজে মাদ্রাসায় পড়বে, ওই স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ম্যাডাম যদি অন্য ধর্মের হয়, তোমার বাচ্চার চরিত্র দেখে সে অভিভূত হয়ে তোমার রাসূলুল্লাহকে ভালোবেসে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তোমার বাচ্চার চরিত্র তৈরি করতে হবে বাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি একটু আগে বাড়িয়ে চলে যাই। আল্লাহ পাকের নবী মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করে চলে যাবেন। ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বললেন, এ বাবা ওসমান, আল্লাহর কাবা শরীফের চাবিটা আমাকে একটাবারের জন্য দাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাবা ছেড়ে চলে যাব, মদিনা শরীফে চলে যাব। মক্কা শরীফের মানুষরা বড় নিষ্ঠুর। মক্কার মানুষদেরকে আমি বললাম, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি সুদ বন্ধ করো, কেননা হালাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, সুদ দেওয়া হারাম, সুদ লেখা হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম। এ জওয়ানেরা, যুবকেরা, আমি রাসূলুল্লাহ বললাম মদ বন্ধ করো, মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম। এ জওয়ানেরা, যুবকেরা, আমি রাসূলুল্লাহ বললাম লটারি বন্ধ করো, আমি রাসূলুল্লাহ বললাম নারী হত্যা বন্ধ করো, ধর্ষণ করা বন্ধ করো, আমি রাসূলুল্লাহ বললাম সন্ত্রাসী বন্ধ করো, গরিবদের অত্যাচার বন্ধ করো। এ ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি রাসূলুল্লাহ আমার কথা মক্কার মানুষরা শোনে না। মক্কার মানুষরা আমাকে পাগল বলে, মাজনুন বলে, জাদুকর বলে, আমাকে তাড়িয়ে নিয়ে যায়। এ ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, মক্কা মানুষেরা তোমরা কলেমা পড়ে নাও। আমি রাসূলুল্লাহ বলছি, আমি নূরের নবী বলছি, কলেমা পড়ে নাও। যদি একবার আল্লাহর কলেমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার আল্লাহর দয়ার জান্নাত দান করা হবে। তারা কলেমা তো পড়েনি, বরঞ্চ রাসূলুল্লাহকে উল্টে আঘাত করে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে জবাই করতে চাই, কতল করতে চাই, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। আল্লাহর হুকুম হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে। একটা লাস্ট আদেশ আমার তোমার কাছে চাওয়া, আল্লাহর কাবা শরীফের তালার চাবিটা দাও। ওই তালার চাবিটা দিয়ে কাবা ঘরের দরওয়াজা খুলবো, ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো যতটুকু টাইম। আবার তুমি তালা মেরে চাবি তোমার বাড়িতে রেখে দেবে। ওসমান বিন তালহা ইনি কিন্তু তখনও কলেমা পড়েনি, তখনও কলেমা পড়েনি, কাবা ঘরের দরওয়াজার দায়িত্বে রয়েছেন, তালা চাবির দায়িত্বে রয়েছে। আল্লাহ পাকের নবী বললেন, ওসমান একটু কাবা ঘরের চাবিটা দাও। এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি, এটা আমার আগমন স্থান। এই মক্কাটা আমার গ্রাম, আমার শহর। এই মক্কাতে আমি আগমন করেছি বিশ্ব নবী, আমাকে আল্লাহর কাবার চাবিটা একটাবারের জন্য দাও, 2 রাকাত নামাজ পড়বো, আমার শেষ আশাবাদ। ওসমান, আল্লাহর নবীকে ওসমান বললেন, না, দেওয়া যাবে না। মক্কার মানুষদের নিষেধ রয়েছে, মক্কার বড় বড় লিডাররা নিষেধ করে রেখেছে। ওর ভিতরে আছে 360 খানা মূর্তি, লাত, হবল, উজ্জা। মক্কার মানুষরা নিষেধ করে দিয়েছে মুহাম্মদকে যেন কাবার চাবি দেওয়া না হয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দানেরা, যুবকেরা, জওয়ানেরা, নবী আমার টুকরে টুকরে কেঁদে বলেছিলেন, এ মক্কা আর হযরতে ওসমান বিন তালহা, এ বাবা ওসমান, আল্লাহর কাবার চাবিটা আমাকে একটাবারের জন্য দাও। আল্লাহ নবী ওই সময় কেঁদে ফেলে বলেছিলেন, বাবা ওসমান, একটাবারের জন্য শুধু দাও, আল্লাহর কাবার চাবিটা একটাবারের জন্য দাও। আমি মুহাম্মদ আর মক্কার জমিনে থাকবো না। মক্কার মানুষরা বড় নিষ্ঠুর, মক্কার মানুষরা বড় নির্দয়। এ বাবা ওসমান, আল্লাহর কাবার চাবিটা একটাবারের জন্য দাও, 2 রাকাত নামাজ পড়বো, আমি বাড়ি চলে যাব। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে যাব। আল্লাহর নবীকে কাবা শরীফের চাবিটা দেওয়া হয় না। নূর নবী আমার কি বলেছিলেন, এ বাবা ওসমান, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। এ বাবা ওসমান, আল্লাহ
আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রাজি হয়, আল্লাহর কাবা শরীফের চাবিটা আমি নূরের নবী আমার আল্লাহ আমার নূরের হাতে দিয়ে দেবে। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবীরা, নবী আমার অজরে কান্নাকাটি করতে লাগে। মক্কা ছেড়ে বাড়ির দিকে রওনা দেয়, পিছন ফিরে ঘুরে ঘুরে তাকায়, মদিনা শরীফের জমিনের দিকে চলে যায়। আল্লাহর নবী পিছনের দিকে তাকায়, এটা আমার আব্বা আব্দুল্লাহর ঘর, আমার নিজের জন্মভূমি, নিজ এলাকা মক্কা, আমার গ্রাম, আমার এলাকায় আমায় থাকতে দেয় না, আমাকে তাড়িয়ে দেওয়া হয়, আমাকে কতল করে দেওয়া হয়। এ জওয়ানেরা, এ নবীর দেওয়ানেরা, রাসূলুল্লাহর ঘরখানা, মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় গন্ডা মাস্তানেরা রাসূলুল্লাহকে কতল করা হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাকের ওহী নাযিল হয়ে যায়, এ নবী মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন, এ আমার হাবিব মুহাম্মদ, এক মুঠো বালি নাও, ওই বালিটা, ওই মাটিটা তাদের দিকে ছুঁড়ে দাও। আমি রাসূলুল্লাহ তাদের দিকে ছুঁড়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওখান থেকে তুমি চলে এসো, তোমাকে কেউ ধরবে না, চিন্তা নেই, বাইরে সব গার্ড দিয়ে আসতো মোস্তানরা, তোমাকে মার্ডার করে দেবে না, কেউ তোমাকে দেখতে পাবে না। আমি আল্লাহ তাদের অন্ধ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা চোখে সব অন্ধ। রাসূলুল্লাহ ছুঁড়ে দিলেন, আল্লাহ সবার চোখে চোখে পৌঁছে দিয়েছে। আল্লাহ রসুল সবার দিকে ছড়িয়ে দিয়েছে, আল্লাহ রসুল ছুঁড়ে দিয়েছে, চতুর্দিকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমার আল্লাহ বললেন তুমি শুধু ছুঁড়নি, ওটা আমি আল্লাহ নিজে ছুঁড়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আবু বকরকে ডাকছেন, আবু বকর বাড়িতে আছো? এক ডাকে আবু বকর সিদ্দিক উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হাজির উপস্থিত। আবু বকর তুমি ঘুমাওনি? হুজুর আমি দীর্ঘ 6 মাস বিছানায় ঘুমাই না। কেন? হুজুর আপনি 6 মাস আগে বলেছিলেন আবু বকর আমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাব আল্লাহর হুকুম হলে। আমি সেই দিন থেকে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকি, রাতের সারা রাতটা কাটিয়ে দিই। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে সংক্ষেপ করে বলছে, একদম গারে হীরায় পৌঁছে গেছে, গারে সওয়ারে গুহায় গিয়ে পৌঁছে গিয়ে আবু বকর বলছে, হুজুর এখন ঢুকবেন না, আমি আগে ঢুকি। হাজির রুমালগুলো কেটে 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 না, প্রতিটা গর্তের মুখে, গুহার ভিতরে পুরনো গর্ত ছিল, প্রতিটা গর্তে ওই গর্তে আবু বকর এরকম ভরে ভরে দিয়েছে। একটা গর্ত বন্ধ করতে পারেন না, সেটা এরকম পা দিয়ে চেপে ধরলেন আবু বকর, চেপ দিয়ে আবু বকর বসে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে ডাকলেন, হুজুর এবার মাথাটা রেখে একটু আরাম করে যান। চিৎকার দিয়ে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে শুয়ে পড়লেন, একটু আরাম করছেন। আবু বকরের পায়ে বিষধর সাপ, 300 বছরের বেশি বিষাক্ত সাপ আবু বকরের পায়ে সবল মেরেছে, কামড় দিয়েছে। আবু বকর কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, হু হু করে কাঁদছে। আচ্ছা, ঝরঝর করে আবু বকর কাঁদছে। তো আবু বকর সিদ্দিক এত কান্না কাঁদছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি মোবারকে আবু বকরের ঘামটা পড়ে গিয়েছে। মুসলমান গণের ছেলে মেয়েরা, নবীর দানারা, যুবকেরা, জওয়ানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূলুল্লাহ ওই সময়তে উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বললেন, এ বাবা আবু বকর তুমি কেন বাবা এত কান্নাকাটি করো, কি ব্যাপার, কি হয়েছে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ে বিষধর সাপের চেয়ে কেটে দিয়েছে। আল্লাহ পাকের নবী বললেন, এ বাবা আবু বকর আমাকে ডাকলে না কেন বাবা, আমাকে ডাকনি কেন বাবা? আল্লাহর নবী নূরের জবানে বললেন, বাবা আবু বকর আমার মুখের থুতু মোবারক একটু লাগিয়ে দাও। যখন রাসূলুল্লাহর মুখের থুতু মোবারক লাগিয়ে দেওয়া হয়, ওই সময়তে আবু বকরের সমস্ত বিষের যন্ত্রণা আমার আল্লাহ জনমের মতো দূর করে দেয়।
এ জোয়ানেরা যুবকেরা বেশি বাড়াবো না 8 থেকে 10,000 সৈন্যবাহিনী নিয়ে রাসূলুল্লাহ মক্কার জমিনে ফিরে এলেন। মক্কা শরীফটা জয় হয়ে গিয়েছে, সাহাবারা সব দাঁড়িয়ে রয়েছে গোল করে আল্লাহর কাবা শরীফে। রাসূলুল্লাহ নামাজের ইমামতি করাবেন। এ জোয়ানেরা যুবকেরা হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল আজান দাও। আল্লাহর নবীর কোন এক সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর বেলালকে আজান দিতে দেবেন না, আজকে খুশির দিন, আনন্দের দিন, আপনার অন্য কোন সাহাবাকে আজান দিতে বলেন। এ ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী, নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, আমার আল্লাহ বোঝাতে চাইলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি পৃথিবীর জমিনে কাউকে কালো করেছি, কাউকে সাদা বানিয়েছি, কাউকে পেটে বানিয়েছি, কাউকে লম্বা বানিয়েছি, কাউকে কানা বানিয়েছি, কাউকে খোঁড়া বানিয়েছি। এ যুবকেরা, জওয়ানেরা, আমি আল্লাহ আমার কাছে সবাই সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি, যার পরেশগারিতা বেশি, আমি আল্লাহ আমার কাছে ওই বান্দা বান্দি বেশি প্রিয়। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের দেওয়ানারা আল্লাহর নবী নূরের জবানে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, বিলালের গায়ের রংটা কালো, বিলালের বাড়ি সাউথ আফ্রিকা মহাদেশে, বিলালের গায়ের রংটা কালো। বিলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 টাকা দিয়ে কিনেছিল, হাফসি গোলাম। ওই বিলাল, ওর গায়ের রংটা কালো, আমার বেলালের গায়ের রংটা কালো, কিন্তু বেলালের অন্তরটা ভালো। এ যুবকেরা, এ নবীর জানারা, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা আমার আল্লাহ পাকের আরশে মহল্লায় পৌঁছে যায়। এ যুবকেরা, নবীর জানারা, এ সোনা চাঁদেরা, নবীর জানারা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার বেলাল আজকে দিনেতে আল্লাহর কাবা শরীফে নামাজের আজান দিয়ে দেবে। হবে না? সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাকের নবী ওই সময় দেখতে লেগেছেন। এ আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী দেখতে লেগেছে উসমান বিন তালহা ছুটে 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 রাসূলুল্লাহ সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নেন আল্লাহর কাবার চাবি, এই নেন আল্লাহর কাবা শরীফের চাবি। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আল্লাহর নবী কি বলেছিলেন? এ বাবা উসমান, আমি তোমাকে কি বলেছিলাম, তোমার কি মনে আছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনা চলে যাবেন, ওই দিনেতে আপনি আমাকে বলেছিলেন, এ বাবা উসমান, আল্লাহর কাবার চাবিটা আমাকে একটা বারের জন্য দাও। আমি হযরত উসমান তখন কলেমা পড়ি না, আজকের দিনেতে কলেমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নেন আল্লাহর কাবার চাবি। আপনি ডুকরে কেঁদে বলেছিলেন, উসমান, আল্লাহর কাবার চাবিটা আমাকে একটা বারের জন্য দাও, আমি মুহাম্মদ আল্লাহর কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদা করব, আমি কাবা শরীফের চাবি দিই না। আপনি কেঁদে কেঁদে বলেছিলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ বাবা উসমান, আল্লাহ যদি চাই, আল্লাহর কাবা শরীফের চাবি আমি রাসূলুল্লাহ আমার নূরের হাতে চলে আসবে। বাবা উসমান, দেখো দেখো দেখো, আমি রাসূলুল্লাহ আমার নূরের হাতে আল্লাহর কাবা শরীফের চাবি চলে এসেছে। এ বাবা উসমান, আজকের দিনে আমি নূরের নবী যার হাতে আল্লাহর কাবার চাবিটা দেব, তার হাতে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদের বংশ পরম্পরা আল্লাহর কাবা শরীফের চাবিটা রেখে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ?
আচ্ছা, টাইম বেশি নেই। যাক, তো আমি সময় শর্ট গেলে আর কি বলবো, আমার আজকে ইন্তেকাল হয়ে গেছে একজনের স্মরণে, মৃত ব্যক্তিদের স্মরণে জলছে, তাই তো? তো আমার দাদা হুজুর পীর কেবলাও ইন্তেকাল হয়ে যাবেন। দাদা হুজুর পীর কেবলার 5 আওলাদ চতুর্দিকে বসে রয়েছে, চতুর্দিকে বিছানার চতুর্দিকে বসে রয়েছে। দাদা হুজুর পীর কেবলার 5 আওলাদ বসে রয়েছে, বড় হুজুর সূরা ইয়াসিন পড়ছে, বাইরে হাজারে হাজারে মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ বড় হুজুর চিক দিয়ে উঠলেন। কি ব্যাপার? হুজুর চিক দিয়ে উঠলেন কেন? সবাই বাইরের লোক অবাক হয়ে গেছে, দাদা হুজুর হয়তো ইন্তেকাল হয়ে গেছে, আর দেখা হবে না, আর হয়তো কথা হবে না। হঠাৎ করে আমার বড় হুজুর বাইরে এসে বললেন, হে দাদা পীরের ভক্ত মুরিদেরা, আব্বাজানের ভক্ত মুরিদেরা, আমার আব্বাজান ইন্তেকাল করে না, আমার আব্বাজানের শরীর দিয়ে ফয়েজ বার হতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজানের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা পশমের গোড়া দিয়ে ইস্তেগরাকের ফয়েজ বার হতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীন দাদারা, যুবকেরা, জওয়ানেরা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কি বলেছিলেন? এ বাংলার মানুষেরা, আমি বড় হুজুর তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, তোমাদের পিছে আমার আব্বাজান ইন্তিকাল করে না, পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর ইন্তিকাল করে না। দাদা হুজুর এর প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহু আকবার ধ্বনি বার হতে লেগেছে। আমার দাদা হুজুরের ইন্তেকাল হয় জুমার দিনেতে। দাদা হুজুরকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, দাদা হুজুরকে গোসল দেওয়া হয়, দাদা হুজুরকে কাফন পরানো হয়। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবীনরা, দাদা হুজুরকে জানাজা পড়ানো হবে। বাংলার লাখ 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 মানুষ ফুরফুরা শরীফের জমিনে একটা তিল ধরানোর জায়গা ফাঁকা নাই, এত মানুষ ফুরফুরায় আমার দাদা পীরের জানাজার নামাজ পড়বে। রাসূলুল্লাহ বললেন যে জানাজার নামাজ পড়লো, ওই জানাজা পড়ার কারণে এক রাত সওয়াব। যে জানাজা পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠো মাটি দিয়ে বাড়ি আসবে। আমি রাসূলুল্লাহ বলছি, তার জন্য 2 কেরাত সওয়াব। আর 1 কেরাত সমান উহুদ পাহাড় পরিমাণ। যে উহুদ পাহাড় লম্বায় হচ্ছে 4 কিলোমিটার, আর 3 কিলোমিটার। এ যুবকেরা, এ নবীরা, আল্লাহ পাকের ওলি দাদা হুজুরের জানাজা হবে। 2টো দল হয়েছে, এক দল বলছে বড় হুজুর পড়াবে, আর এক দল বলছে ভক্ত মুরিদ বলছে বাংলাদেশের সারসিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। কে পড়াবে? কথা কাটাকাটি চলছে। আমার আল্লাহর ওলি ক্যানিং মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের কাফনের কাপড়ের পাশে, খাটিয়ার পাশে মোরাকাবা হালতে বসে গিয়েছে। ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আপনার জানাজা কে পড়াবে? আপনার এক দল বলছে, ভক্ত মুরিদ বলছে আপনার জানাজার নামাজের ইমামতি বড় হুজুর করাবে। আর এক দল ভক্ত মুরিদ বলছে আপনার জানাজার নামাজের ইমামতি আপনার খলিফা বাংলাদেশের সারসিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। কে পড়াবে? আমার মুজাদ্দিদুজ্জামান কাফনের কাপড়ের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ আমার ক্যানিং মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকর বলছি, আমার জানাজার নামাজ আমার বড় ছেলে, তোমাদের বড় ভাই, বড় হুজুর, তো আমি আবু বকরের জানাজার নামাজের ইমামতি করিয়ে দেবে। সবাই 3 মুঠো মাটি দিয়ে বাড়ি চলে যায়। আমার দাদা পীরের কবরের ধারে আব্দুল মামুদ হুজুর বসে 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 কবর তালকিন করে। হুজুর বাড়িতে যায় না। হুজুরকে পরে জিজ্ঞাসা করা হয়, হুজুর কি ব্যাপার, আপনি কেন কবর ছেড়ে যান না? এ জওয়ানেরা, যুবকেরা, ও নবীরা, আব্দুল মামুদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কি জানিয়েছিলেন? আব্দুল মাবুদ হুজুর বলেছিলেন, আমি আমার দাদা পীরের কবরটা তালকিন করতে করতে দেখলাম আমার দাদা
দাদা পীরের কবরের ভিতরে দুটো ফারিস্তা এসেছে। রাসূলুল্লাহ বললেন একজনের নাম হবে মুনকার, আহাদুহুমা মুনকার ওয়ালিল আখিরিন নাকির, অন্যজনের নাম হবে নাকির, তাদের গায়ের রং হবে কালো, আসওয়াদানি। রাসূলুল্লাহ বললেন আজরাকানি, গায়ের রং কালো, চোখের রং হবে নীল। আমি রাসূলুল্লাহ বলছি দুটো ফারিস্তা আসবে, প্রশ্ন করবে তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি। আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে এনাকে তুমি কি চেনো? এ যুবকেরা, এ নবীর দানারা, আব্দুল মাবুদ হুজুর আমার বলতে লেগেছে আমি আব্দুল মাবুদ দেখতে লেগেছিলাম মদিনা শরীফে মসজিদে নববী শরীফ থেকে আমার নূরের নবী ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। এ জোয়ানেরা, এ যুবকেরা, দুটো ফারিস্তা আমার দাদা পীরের কবরের ভিতরে ঢোকে। তাদের গায়ের রং কালো না, তাদের চোখগুলো নীল না, কি সুন্দর দেখতে। দুটো বাচ্চা ছেলে, 10-11 বছরের বয়সের ছেলে, আল্লাহর ওলি আমার দাদা পীরের কবরের ভিতরে ঢুকেছে। মাজারে আকদাসের ভিতরে ঢুকে বলতে লেগেছে ও বাবা আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, বলো তো দেখি তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি? আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামানের মাজারের ভিতরে আমার নূর নবী কি বলেছিলেন? এ আল্লাহর মালাইকা ফেরেশতারা, আমার আবু বকরকে প্রশ্ন করো না, আমার আবু বকরের প্রশ্নের উত্তর আমি নূর নবী আমার নূরের জবানে দিয়ে দিলাম। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লামা রুহুল আমিন জুতো খুলে ফুরফুরায় ঢুকেছে, এমনি এমনি না। ফুরফুরার মাটি পবিত্র, 712 সাল মোহাম্মদ বিন কাসিম এই ইন্ডিয়া জয় করে, এমনি এমনি না। এই পীর ওলিদের লাইন, এটা হক সত্য। আমার দাদা পীরের সিলসিলা আদম রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। অহংকার করব না, আল্লাহ ক্ষমা করুক। ফুরফুরা শরীফে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, 1 লক্ষ টাকা পুরস্কার। আমি ফার্স্ট। যদি সময় থাকতো আমি দাদা পীরের সিলসিলাটা বুঝিয়ে দিয়ে যেতাম। এটা হক সত্য, এটা জান্নাতি সিলসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পীর ওলিদের লাইন আমার ভাই এসে মেদিনীপুর থেকে। হ্যাঁ, এমনি এমনি না, অন্য একটা পীরের দরবারে থাকে। আমি জানি তো আর সময় শর্ত, বেশিক্ষণ বলতে পারবো না, টাইম হয়েই গেছে। ভাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আয় কে যাবি আয় দু মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়াছেন পাক মদিনায়। আয় কে যাবি আয় দু মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়াছেন পাক মদিনায়। বাবুলা বনে বাবুলা বনে ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন। আল্লাহুম্মা সাল্লি আলা